ফার্স্ট কোশ্চেনটা বলছে এটা প্লাস্টিকের বক্স রয়েছে, সেই বক্সটার এল বি আর এইচ দেওয়া রয়েছে। এবার বলছে এই বক্সটার একটা সাইড হচ্ছে ওপেন। এবার বলছে এই বক্সটা তৈরি করবার জন্য কতখানি প্লাস্টিকের শিট লাগবে। এবার বলছে 1 মিটার স্কোয়ার শিটের দাম হচ্ছে ₹20। তাহলে টোটাল কস্ট কত? প্রথমে ছবিটা আঁকা যাক। কিরকম ভাবে আঁকবে একটা কিউবয়েডকে? প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবে, কিছুটা জায়গা ছেড়ে একই মাপের আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকবে। নেক্সট এই দুটো পয়েন্টকে জুড়ে দেবে, এই দুটো পয়েন্টকে জুড়বে, এই দুটো পয়েন্টকে জুড়বে, এই দুটো পয়েন্টকে জুড়বে। মানে এখানে এলটা কত বলছিল? এলটা বলছিল 1.5 মিটার। বি কত বলছিল? বি বলছিল 1.25 মিটার। এইচ কত বলছিল? এইচ বলছিল 65 সেন্টিমিটার। তো প্রথম কাজ আমাদের কি হবে? সবকটা ইউনিটকে একই এককে নিয়ে আসতে হবে, মানে একই ইউনিটে আনতে হবে। সবকটাকে একই ইউনিটে আনতে হবে। এটা হচ্ছে সেন্টিমিটারে, বাকিগুলো হচ্ছে মিটারে। তো আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাব। তাহলে কি করতে হবে? 100 দিয়ে ডিভাইড করতে হবে। সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য 100 দিয়ে ডিভাইড করছি। এখানে দুখানা জিরো রয়েছে, তাহলে কি হবে? রাইট সাইড থেকে 2 প্লেস আগে ডেসিমেলটা বসাতে হবে। এত মিটার হয়ে গেল, সবকটা মিটারে চলে এসছে। তো এবার বলছিল যে ওপরের সাইডটা হচ্ছে খোলা। তো আমরা কি করব? আমরা পুরোটারই টোটাল সারফেস এরিয়া বার করছি। টোটাল সারফেস এরিয়া বার করছি। কত হবে? টোটাল সারফেস এরিয়াকে সংক্ষেপে TSA লেখা হয়ে থাকে। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু L ইন্টু বি প্লাস বি ইন্টু এইচ প্লাস এইচ ইন্টু এল। এটাই হচ্ছে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা। তো এখানে আমরা ভ্যালুগুলো বসাবো। এল এর জায়গায় বসাচ্ছি 1.5 মিটার, 1.5। বি এর জায়গায় বসাচ্ছি 1.25, প্লাস দিয়ে আবার বি এর জায়গায় বসাবো 1.25। এইচ এর জায়গায় বসাচ্ছি 0.65, প্লাস দিয়ে এইচ এর জায়গায় বসাবো 0.65, এল এর জায়গায় বসাবো 1.5। এখান থেকে সলভ করে আমরা টোটাল সারফেস এরিয়াটা বার করছি। তো 1.5 এর সাথে যদি আমরা 1.25 কে মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো? এটা হয়ে যাচ্ছে 1.875। 1.875। আবার 1.25 এর সাথে 1.25 এর সাথে আমরা 0.65 কে মাল্টিপ্লাই করছি, তাহলে আমরা পেয়ে যাব 0.8125। আবার 0.65 এর সাথে 1.5 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 0.975। লাস্টে আমরা প্লাস করছি 1.875 এর সাথে প্লাস করতে হবে 0.8125 প্লাস 0.975। এইগুলোকে সবকটাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 3.6625। এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 7.325। এত মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটারও লিখতে পারো। এবার দেখো ওপরের সাইডটা তো খোলা বলেছিল, আমরা বার করেছি 6খানা সাইডে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া বার করেছি মানে 6খানা সাইডেরই এরিয়া বার করেছি। তো ওপরের সাইডটা এখানে খোলা বলেছিল, তাহলে কি করতে হবে? এখানটা লিখবো যে এরিয়া অফ 5 সাইডস। কত হবে? ওপরের সাইডটা তো খোলা ছিল, টোটাল সারফেস এরিয়া পাওয়া গেছে 7.325। মানে এটা হচ্ছে 6টারই সাইড, 6টা সাইডেরই এরিয়া। তো এখান থেকে ওপরের এরিয়াটাকে মাইনাস করে দিতে হবে। ওপরের এরিয়া বলতে এই জায়গাটার এরিয়া, এই জায়গাটার এরিয়া কত হবে? এটা হয়ে যাবে এল ইন্টু বি। এটা হচ্ছে এল, এটা হচ্ছে বি। এল ইন্টু বি মানে 1.5 ইন্টু 1.25, 1.5 ইন্টু 1.25। এটাকে মাইনাস করে দিতে হবে। তো আমরা 1.5 এর সাথে যদি 1.25 কে মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাব 1.875। 1.875। নেক্সট আমাদের 7.325 এখান থেকে মাইনাস করতে হবে 1.875, তাহলে হয়ে যাচ্ছে
5.45। এটা হচ্ছে বক্সটার জন্য কতখানি শিট লাগবে তার আনসার। বক্সটার জন্য শিট লাগবে এত মিটার স্কোয়ার। এবার বলছি টোটাল কস্ট কত হবে, তাহলে এখানটা লিখবো কস্ট অফ 1 মিটার স্কোয়ার কত বলেছিল, ₹20 বলেছিল। তাহলে কস্ট অফ 5.45 এত মিটার স্কোয়ার কত হবে, এখানটায় আমাদের ₹20 কে দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে 5.45 কে। ₹20 কে দিয়ে 5.45 কে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এখানটা হচ্ছে 109, এত টাকা হচ্ছে খরচা। এটা হচ্ছে আনসার। আমি আরেকবার জায়গাটাকে বলছি। প্রথমে আমরা যে কোনো কিউবয়েডের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে এটা। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে সেখান থেকে 6খানা সাইডেরই সারফেস এরিয়া বার করলাম, পেলাম এটা। এবার বলছিল বক্সটার একটা সাইড ওপেন রয়েছে, তো 6খানা তো সাইড নেই, তাহলে এই ওপেন সাইডটার এরিয়াটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে L ইন্টু বি মানে 1.5 ইন্টু 1.25, এটাকে মাল্টিপ্লাই করে মাইনাস করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 5.45। তাহলে এত মিটার স্কোয়ার প্লাস্টিক লাগবে। 1 মিটার স্কোয়ারের দাম হচ্ছে ₹20। এত মিটার স্কোয়ারের দাম কত মাল্টিপ্লাই করেছি, এটা হচ্ছে 109। এখানে আমাদের মাল্টিপ্লিকেশনগুলো খুব সাবধানে করতে হবে, কারণ এগুলো ভুল যাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস একটু বলে রাখি। 1.5 এর সাথে 1.25টাকে মাল্টিপ্লাই করবে কিরকম ভাবে, ধরে নেবে যে পয়েন্ট নেই, নর্মাল মাল্টিপ্লিকেশন যেরকম ভাবে করে ঠিক সেরকম ভাবে মাল্টিপ্লাই করো। প্রথমে আমরা 5 দিয়ে 15কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 75। 2 দিয়ে 15কে করছি, তাহলে হয়ে যাবে 30। 1 দিয়ে 15কে করছি, তাহলে এখানটা হয়ে যাবে 15। তাহলে প্লাস করলে কত হবে, প্লাস করলে হচ্ছে 5, এখানটা হচ্ছে 7, এখানটা হচ্ছে 8, এখানটা হচ্ছে 1। এবার এখানে পয়েন্টটা ছিল এই জায়গায়, আর এখানটায় পয়েন্টটা ছিল এই জায়গায়। তো দেখো এখানে রাইট সাইড থেকে 1 প্লেস আগে ডেসিমেল রয়েছে, আর এখানে 2 প্লেস আগে ডেসিমেল রয়েছে। তাহলে লাস্টে আমরা কত প্লেস আগে ডেসিমেলটাকে বসাবো, এখানে রয়েছে 1 প্লেস আগে, এখানে রয়েছে 2 প্লেস আগে। তাহলে 1 আর 2 প্লাস করলে কত হচ্ছে, 3 হচ্ছে। তাহলে আমরা এখানে 3 ঘর আগে দশমিকটাকে বসিয়ে দেবো। তাই জন্য এখানটা লেখা হচ্ছে 1.875। আরেকটা দেখিয়ে দিই, যেমন ধরো 0.65 আর 1.5 কিরকম ভাবে মাল্টিপ্লাই করবে। ধরে নেবে প্রথমে পয়েন্টগুলো নেই, মাল্টিপ্লাই করো 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, এটা হচ্ছে 325। আবার 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 65। প্লাস করে দেয়, এখানটা হচ্ছে 5, এখানটা হচ্ছে 7, এখানটা হচ্ছে 9। এখানে পয়েন্ট ছিল এই জায়গায়, এখানটা পয়েন্ট ছিল এই জায়গায়। তো এখানে 2 প্লেস আগে পয়েন্ট রয়েছে, এখানে 1 প্লেস আগে ডেসিমেল রয়েছে। তাহলে 2 আর 1 কত হচ্ছে, 3 হচ্ছে, প্লাস করে দিলাম। তাহলে এখানে আমরা 3 প্লেস আগে ডেসিমেলটাকে বসিয়ে দেবো, মানে এখানে হচ্ছে 0.975। এই যে, আর 0.975 এসছিল, তো প্রথমে একটা 0 বসাতে হয়, তাই 0 বসানো হচ্ছে। আচ্ছা, প্লাস করার সময় কিরকম ভাবে করবে, প্লাস করার সময় কিন্তু পয়েন্টের তলায় পয়েন্ট বসিয়ে প্লাস করতে হবে। মানে 1.875 এর তলায় বসাবে 0.8125, 0.975। এই জায়গাগুলোয় কোনো সংখ্যা নেই, মানে এখানটা একটা 0 বসবে, এখানটা একটা 0 বসবে। এবার যোগ করবে যেরকম ভাবে যোগ করে। তো এই মাল্টিপ্লাই, ডেসিমেলের মাল্টিপ্লিকেশন আর সাম এগুলো তোমরা করতে পারো, তবুও একবার বলে দিলাম। তো এখানে গুণভাগগুলোকে একটু মন দিয়ে করতে হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে বলছে একটা রুম রয়েছে, সেই রুমটার L, B আর H গিভেন রয়েছে। কত বলছে, 5 মিটার, 4 মিটার এন্ড 3 মিটার। বলছে যে পুরো রুমটাকে হোয়াইট ওয়াশ করা হবে, অবশ্যই ফ্লোর বাদে করবে। তাহলে বলছে যে পার স্কোয়ার মিটারে 7.50 এত টাকা হিসেবে টোটাল কত টাকা খরচা হবে। তো এখানে L বলছে 5 মিটার, B বলছে 4 মিটার আর H বলছে 3 মিটার। L বলছে 5 মিটার, B বলছে 4 মিটার, H বলছে 3 মিটার। দেখো সবকটা সেম ইউনিটে রয়েছে। তাহলে TSA মানে টোটাল সারফেস এরিয়া বার করার ফর্মুলা কত, 2 ইন্টু L ইন্টু B প্লাস B ইন্টু H প্লাস H ইন্টু L। তো ভ্যালু বসিয়ে দাও। L এর জায়গায় এখানে কত বসবে, L এর জায়গায় বসবে 5, B এর জায়গায় বসবে 4, এখানটায় হবে 4, এখানটায় হচ্ছে 3, H এর জায়গায় 3 বসালাম, আবার H এর জায়গায় 3, L এর জায়গায় 5 বসিয়ে দিলাম। তাহলে এখানটায় কত হচ্ছে, 20 হচ্ছে, এখানটায় হচ্ছে 12, এখানটায় হচ্ছে 15।
তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? এখান থেকে পাচ্ছি আমরা 47, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 94 এত মিটার স্কোয়ার। এবার দেখো মেঝেতে তো আর হোয়াইট ওয়াশ করবে না, তাহলে এরিয়া অফ দ্য ফ্লোর বার করছি। এরিয়া অফ ফ্লোর কত হবে? ছবিটা আঁকা যাক, ধরে নেওয়া যাক রুমটা হচ্ছে কিছুটা এরকম। এবার এর ফ্লোরটা বাদ দিয়ে বাকি সবকটা জায়গায় হোয়াইট ওয়াশ করবে। তো আমরা ফ্লোরটার এরিয়া বার করছি। ফ্লোরটা কি হবে? এটা হচ্ছে এল, এটা হচ্ছে বি, তাহলে ফ্লোরটার এরিয়া হয়ে যাচ্ছে এল ইন্টু বি। তাহলে এল বলতে কত রয়েছে? এল বলতে রয়েছে 5, বি বলতে রয়েছে 4, তাহলে হয়ে যাচ্ছে 20 মিটার স্কোয়ার। এই অঙ্কগুলো করার সময় ইউনিটগুলো দিতে কিন্তু ভুলো না। এবার তাহলে কি করব? এবার লিখবো যে টোটাল এরিয়া টু বি হোয়াইট ওয়াশড, টোটাল এরিয়া টু বি হোয়াইট ওয়াশড মানে যে জায়গাটা হোয়াইট ওয়াশ করতে হবে সেই জায়গাটা টোটাল এরিয়া কত হচ্ছে? টোটাল সারফেস এরিয়া আমরা কত পেয়েছি? এটা পেয়েছি 94। এখান থেকে ফ্লোরের সারফেস এরিয়াটাকে মাইনাস করে দিতে হবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 94 মাইনাস 20। কথাটা বুঝতে পারলে? টোটাল সারফেস এরিয়া আমরা পেয়েছি 94, তার মধ্যে ফ্লোরটাকে তো বাদ দিতে হবে, ফ্লোরে হোয়াইট ওয়াশ হবে না, তাই আমরা 20টাকে মাইনাস করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 74 মিটার স্কোয়ার। মানে এখানটা বলছে কস্ট অফ 1 মিটার স্কোয়ার কত? এটা বলছে 7.50 রুপিস, 7.50। তাহলে কস্ট অফ 74 মিটার স্কোয়ার কত হবে? এটা হয়ে যাবে 7.50 ইন্টু 74। 1 মিটারের কস্ট বলছে 7.50, তো টোটাল কস্ট আমাদের জিজ্ঞেস করেছে, তাহলে কি করতে হবে? 7.50 সাথে 74কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হচ্ছে 555। এত টাকা হচ্ছে টোটাল কস্ট। এটাই হচ্ছে আনসার। এখানে বলছে যে একটা রেক্ট্যাঙ্গুলার ফ্লোর রয়েছে, একটা রেক্ট্যাঙ্গুলার মেঝের পেরিমিটারটা দেওয়া রয়েছে। বলছে 4টে দেওয়াল রং করা হয়েছে, তো পার মিটার স্কোয়ারে 10 টাকা করে মোট খরচা আছে 1500 টাকা। তাহলে বলছে হলটার হাইট কত? এখানে পেরিমিটার অফ দ্য ফ্লোর দেওয়া রয়েছে, পেরিমিটার অফ ফ্লোর কত হবে? এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু এল প্লাস বি। অসুবিধা নেই এত অব্দি। এই 2 ইন্টু এল প্লাস বি ইকাল টু কত গিভেন রয়েছে? এটা বলছে 250 মিটার। এটা বলে দিয়েছে যে পেরিমিটারটা হচ্ছে 250 মিটার। নেক্সট এবার বলছে যে পেন্টিং করার টোটাল কস্ট হচ্ছে 1500 এত টাকা। কস্ট অফ 1 মিটার স্কোয়ার কত বলছে? রুপিস 10 বলছে। তো আমরা কি করব? টোটাল কস্টটাকে যদি এই কস্ট অফ 1 মিটার স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা 4টে ওয়ালের এরিয়াটা পেয়ে যাব। 4টে ওয়ালের আমরা এরিয়াটা পেয়ে যাব। তাহলে এখানটায় লিখব এরিয়া অফ 4 ওয়ালস কত হবে? এটা হয়ে যাবে 1500 বাই 10। কথাটা বুঝতে পারলে? কস্ট অফ 1 মিটার স্কোয়ার দেওয়া ছিল, টোটাল কস্ট দেওয়া ছিল, তো টোটাল কস্টটাকে যদি আমরা 1 মিটার স্কোয়ারে কস্ট দিয়ে ডিভাইড করে দিতে পারি, তাহলে এরিয়া অফ 4 ওয়ালস পেয়ে যাচ্ছি। কত পাচ্ছি? এটা হচ্ছে 1500। এটা হচ্ছে এরিয়া অফ 4 ওয়ালস। নেক্সট আমাদের এরিয়া অফ 4 ওয়ালস কত হয় সেটা বার করতে হবে। কত হবে? ছবিটা আঁকা যাক। এরিয়া অফ 4 ওয়ালস বার করতে হবে, তার জন্য আমরা একবার ছবিটা আঁকছি। দেখো
এই ওয়ালটার এরিয়া কত হবে? এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ। তাহলে এখানটা লিখবো বি ইন্টু এইচ। এই ওয়ালটার এরিয়া কত হবে? এই ওয়ালটার এরিয়া হয়ে যাবে এল ইন্টু এইচ, তাই প্লাস দিয়ে এল ইন্টু এইচ লিখলাম। এবার দেখো এই ওয়ালটার যা এরিয়া হচ্ছে এই ওয়ালটার এরিয়াটাও সেম হবে। মানে এটা যদি, জায়গাটা বুঝবে ভালো করে, এই ওয়ালটা যদি বি ইন্টু এইচ হয় তাহলে এই ওয়ালটাও হয়ে যাবে বি ইন্টু এইচ। আবার এই ওয়ালটা যদি এইচ ইন্টু এল হয় তাহলে পেছনের দিকের এই ওয়ালটাও এইচ ইন্টু এল হয়ে যাবে। তাই এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। কথাটা বুঝতে পারলে? আমি আরেকবার বলছি, এই ওয়ালটার এরিয়া হয়ে যাচ্ছে বি ইন্টু এইচ, আর সামনের এই ওয়ালটার এরিয়া হয়ে যাচ্ছে এল ইন্টু এইচ। এবার এই ওয়ালটার যা এরিয়া, এই ওয়ালটার এরিয়াটা হচ্ছে সেম। আবার একই রকম ভাবে সামনের ওয়ালটার যা এরিয়া, পেছনের দিকে অবস্থিত এই ওয়ালটার এরিয়াটা হচ্ছে সেম। তাই পুরোটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। এটা হচ্ছে 4টে ওয়ালের এরিয়ার ফর্মুলা। তো নেক্সট আমরা কি করব দেখো, এখানেও এইচ রয়েছে, এখানেও এইচ রয়েছে, এখান থেকে আমরা এইচটাকে কমন নিতে পারবো। তাহলে কত পড়ে থাকছে? এখানটায় পড়ে থাকছে বি প্লাস এল। এটাকে যদি একটু ঘুরিয়ে বা সাজিয়ে লেখা যায় তাহলে এখানটা হচ্ছে এইচ ইন্টু 2 ইন্টু এল প্লাস বি। এলটাকে আগে লিখেছি, বিটাকে পরে রেখেছি। তো 2 ইন্টু এল প্লাস বি ইকাল টু কত দেওয়া হচ্ছে? এটা দেওয়া হচ্ছে 250। 2 ইন্টু এল প্লাস বি ইকাল টু দেওয়া হচ্ছে 250। তাহলে আমরা এটা লিখতে পারি এইচ ইন্টু 250। এটা হয়ে যাচ্ছে 4টে ওয়ালের এরিয়া। তাহলে এইচ ইন্টু 250 ইকাল টু দেওয়া হচ্ছে কত? এইচ ইন্টু 250 ইকাল টু দেওয়া হচ্ছে 1500। তাহলে এখান থেকে সলভ করে আমাদের এইচটা বার করতে হবে। তাহলে কত হবে? 1500 ডিভাইড বাই 250, ডিভাইড তোমরা করতে পারবে, তাহলে হচ্ছে 6 মিটার। এটা হচ্ছে এইচ। আমাদের এটাই জিজ্ঞেস করেছিল যে হাইট কত। রুমটার হাইট হয়ে যাচ্ছে 6 মিটার, এটাই আনসার। আমি আরেকবার বলছি জায়গাটাকে, পেরিমিটার দেওয়া ছিল কার না ফ্লোরের। ফ্লোরের পেরিমিটারের ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এই ফর্মুলাটা ইকাল টু কত দেওয়া হচ্ছে? 250 মিটার। এত দিয়ে অসুবিধা নেই। টোটাল কস্ট দেওয়া হচ্ছে, আবার 1 মিটার স্কোয়ারের রং করা খরচা দেওয়া হচ্ছে। টোটাল কস্টটাকে আমরা 1 মিটার স্কোয়ারের যা কস্ট সেটা দিয়ে ডিভাইড করে দিলে এরিয়া অফ 4 ওয়ালস পেয়ে যাব। সেটাই করা হচ্ছে, এরিয়া অফ 4 ওয়ালস পাচ্ছি এটা। এবার দেখো 4টে দেওয়ালের এরিয়ার ফর্মুলা কত? 4টে দেওয়ালের এরিয়ার ফর্মুলা হচ্ছে এটা। তো এখান থেকে আমরা কি করলাম? এইচটাকে কমন নিলাম, কারণ এইচটা দুটোর মধ্যেই রয়েছে। তাহলে কত পড়ে থাকছে? 2 ইন্টু এল প্লাস বি পড়ে থাকছে। মানে এই 2 ইন্টু এল প্লাস বি ইকাল টু 250, মানে 250। এই যে এটা প্রথমেই দেওয়া ছিল, এটা প্রথমেই আমরা পেয়ে গেছিলাম। তো আমরা কি করবো? 2 ইন্টু এল প্লাস বি এর জায়গায় 250 বসিয়ে দিচ্ছি। তাহলে 4টে ওয়ালের এরিয়া পাচ্ছি কত? 250 ইন্টু এইচ, এটা ইকাল টু হচ্ছে 1500। এখান থেকে সলভ করে আমরা এইচটা বার করলাম 6 মিটার। যদি কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে অবশ্যই ভিডিওটাকে আরেকবার চালিয়ে দেখবে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করার। ধন্যবাদ।